بوحدته بكبريائه وبسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد ديان الله ديا کرو نصیب کرو مدینہ দয়াল নবীকে না দেখাইয়া আল্লাহ কবর দিশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পশু পাখি সবাই বলে আজকে মোদের ঈদের দিন দুই জাহানের বাদশাহ এলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আজ ঈদুল ফিতরের দিন ক্যান্টনমেন্ট রোড শাহ আউলিয়া জামে মসজিদের ঈদগাহের মাঠে আলহামদুলিল্লাহ আমরা আপনারা সকলে একত্রিত হয়েছি মুরব্বী বাবারা যুবকরা তরুণরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনশাআল্লাহ তাআলা শাহ আউলিয়া মসজিদের ঈদগাহের মাঠে ঈদুল ফিতরের জামাত 8:30 অনুষ্ঠিত হবে আপনারা যারা এখনো আসেননি তাড়াতাড়ি করে ঈদগাহের মাঠের দিকে আসুন আসার সময় মনে মনে তাসবিহ পাঠ করে আসবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আপনারা তাড়াতাড়ি ঈদগাহের মাঠের দিকে আসুন আর আসার সময় তাসবিহ পাঠ করে করে আসবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইনশাআল্লাহ তাআলা
8:30টার সময় ঈদুল ফিতরের জামাত শাহ আউলিয়া জামে মসজিদের ঈদগাহের মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা তাড়াতাড়ি করে ঈদগাহের মাঠের দিকে আসুন। আর আসার সময় তাসবিহ পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সিয়াম সাধনা মাসের পরে গোটা 29টি রোজা রাখার পরে আল্লাহ তাআলা এই খুশির দিন উম্মতে মুহাম্মাদিয়া আল্লাহর নবীর উম্মতদেরকে দান করেছেন। আমাদের প্রতি আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মেহেরবানি যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই সুন্দর অবস্থায় সুস্থ শরীর দিয়ে আজকে ঈদগাহের মাঠের দিকে আসার এবং ঈদগাহের মাঠের দিকে বসে আমাদেরকে আল্লাহর রহমতে ঈদুল ফিতরের নামাজের তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের দিন দান করেছেন। অতএব আমাদেরকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে মসজিদের দিকে আসতে হবে। আর আসার সময় তাসবিহ পাঠ করে আসবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যত তাড়াতাড়ি সম্ভব ঈদগাহের মাঠের দিকে আসুন। আর আসার সময় তাসবিহ পাঠ করে করে আসবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আজকে শুকরিয়াতান আল্লাহর দরবারে নামাজ আদায় করার জন্য এসেছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পবিত্র নামাজ আদায় করার লক্ষ্যে ঈদগাহের মাঠের দিকে আসা তাড়াতাড়ি করে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ও তশরীফ লাই সवेरे सवेरे गले मिल रहे हैं उजाले अंधेरे बदों को भी फरमाया ये भी है मेरे मैं सदके कुर्बान तेरे ओ तशरीफ लाए सवेरे सवेरे गले मिल रहे हैं उजाले अंधेरे। जोड़े बोलना सुबहानाल्लाह। अमर रब्बुल आलामीन আজকে ঈদের দিন আমাদেরকে দান করেছেন। এই ঈদটা আল্লাহ তাআলা দয়া করেছেন। আল্লাহ ওয়ালাদের আমলের কারণে বলা হয় ওনাদের আমল আল্লাহ কবুল করেছেন। ওনাদের ওয়াসিলায় আমাদের আমল আল্লাহ কবুল করে আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবেন। এই জন্য আজকে ঈদের দিন আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ আজকে ঈদুল ফিতরের দিন আমাদেরকে আপনি হায়াতি তাইয়্যিবা দান করেছেন। এই হায়াতের সঙ্গে আল্লাহ তাআলা এই দরবারে আসা এবং আল্লাহ তাআলা ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। ও আমার ভাইজানরা, আল্লাহর নবী রাহমাতে আলাম নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এক রাস্তা দিয়ে যাইতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যখন আসবেন তখন তাসবিহ পাঠ করে আসবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু,
ঈদের মাঠের দিকে আসার সময় তাসবিহ পাঠ করে করে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলার হাবিব রাহমাতে আলম নবী নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে ঈদুল ফিতরের দিন, আজকে আমার নবীর মহব্বতে এই নামাজ ওয়াজিব নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিজের দরবারে ডেকেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা ঈদগাহের মাঠে আনা, এই ঈদগাহের মাঠে নামাজ পড়াটা হচ্ছে আমার নবীজির সুন্নাত। সুবহানাল্লাহ। মনে রাখবেন নবীজি রহমতে আলম নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দিকে ইশারা করবেন তাদের শুধু একজন নয়, দুইজন নয়, মুঝসে 100 লাখ কো কাফি হ্যায় ইশারা তেরা। আল্লাহুম্মা সকলে মাওলানা মুহাম্মদ। ইনশাআল্লাহ তাআলা শাহ আউলিয়া মসজিদের ঈদগাহের মাঠে ঈদুল ফিতরের নামাজ 8:30 অনুষ্ঠিত হবে। আপনারা তাড়াতাড়ি করে ঈদগাহের মাঠের দিকে আসুন, আর আসার সময় তাসবিহ পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ঈদগাহের মাঠের দিকে আসার সময় তাসবিহ পাঠ করে করে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাড়াতাড়ি করে ঈদগাহের মাঠের দিকে আসুন, আর আসার সময় তাসবিহ পাঠ করে করে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। এই জন্যে আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা মদিনাতুল মুনাওয়ারায় আমাদের যদি ডাক হয় তাহলে ওই দিন ঈদের দিন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈদ তাদের জন্য ঈদ হবে। আল্লাহ ওয়ালারা বলে ये ईद का दिन उसी के लिए है जिसकी इबादत रब ने कबूल की है। कौन सुबहानाल्लाह। किंतु আমাদের জন্য উলামা کرامরা বলেছেন হুসনে ইখলাক, ভালো মন্তব্য করা, ভালো আল্লাহর কাছে আশা করা যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈদগাহের মাঠের দিকে আসবেন, খোলা মনে আসবেন। আসার সময় নবীর প্রতি দরুদ ও সালাম পড়ে পড়ে সাদাকা করতে করতে ঈদগাহের মাঠের দিকে আসতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী সমস্ত নবীদেরও সরদার, জোরে বলেন সুবহানাল্লাহ, যেই নবী নূরুল আলা নূর নবী, যেই নবী যা করেছেন সেটাই আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার বন্ধু আল্লাহর নবী নিজের পক্ষ হইতে কিছু করেন না, যা করেন আমার আল্লাহর ওহী মোতাবেক করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরও দরকার যে আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করব এবং ঈদের মাঠের দিকে আসতে হবে। আর আসার সময় তাসবিহ পাঠ করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঈদের দিন
আমার আল্লাহ তাআলা আমার নবীর ওসিলায় আমাদেরকে দান করেছেন। যদি আমার ঈদ মিলাদুন নবী যদি না হইতো কোন ঈদ হইতো না। জোরে সুবহানাল্লাহ। তাহলে ঈদুল আযহা হইতো না, ঈদুল ফিতর হইতো না। সব কিছু আমার আল্লাহ আমার নবীর ওসিলায় করেছেন। আর নবীজিকে নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন, আল্লাহর নবীর সাহাবীরা জান ও জিগার দিয়ে নবীজিকে ভালোবাসতেন। নবীজির বাসায় মাওলা আলীর বাসায় ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা রাতের বেলা আল্লাহ তাআলার ইবাদত করে, মা নামাজ আদায় করছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে ফজর হয়ে গেল। ফজরের নামাজ পড়লেন, তখন মায়ের কাছে বাচ্চারা প্রশ্ন করলেন, ও মা আমাদের কাপড় কোথায়? আমাদের নতুন নতুন সবাই জামা পরবে, আমার তো কোনো কাপড় নাই। মা বললেন, তোমার জামা খলিফার কাছে আছে, দরজের কাছে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে দেওয়ার পর আল্লাহর নবীর মেয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে দোয়া করলেন। হঠাৎ করে দেখলেন নামাজের পরে দরজার কাছে কেউ যেন আওয়াজ দেয়। এই আওয়াজটা শোনার পর ওনার সাহাবজাদারা বললেন, মান আনতা, কে আছো তুমি? বলে, আমি হাসান হুসাইনের দরজি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হইল, এই কথা বলে দেওয়ার পর এমন অবস্থা হইল, দরজা খুলে দেওয়া হইল, তারপরে কাপড় নিয়ে আসা হইল। ইমামে হাসান হুসাইনের আম্মি দেখলেন কাপড় ছিল, একটা কাপড় ছিল সবুজ আর একটা কাপড় ছিল লাল। সবুজ কাপড় এবং লাল এই কাপড়টা জান্নাত থেকে আনা হয়েছিল। এই কাপড়টা যখন নিয়ে আসলেন, দুইজনকে বলা হইল পছন্দ করো। ইমামে হাসান সবুজটা পছন্দ করলেন, আর হযরতে ইমামে হুসাইন লালটা পছন্দ করলেন। হঠাৎ করে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই মাঠের মধ্যে বাসার মধ্যে চলে আসলেন। ঈদগাহের দিকে যাবেন, বাসার মধ্যে আসলেন। আসার পর দেখলেন ফাতেমার দুইটা চন্দ্র। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে এমন দুইটা চন্দ্রের মতো চেহারা, এত সুন্দর চেহারাওয়ালা উনি চলে আসলেন। এই আসার পর উনি চিন্তা করতে লাগলেন, আল্লাহর নবীকে দেখে ফাতেমা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী তার হাতকে বোসা দিলেন এবং ফাতেমার সামনে বসে গেলেন। আল্লাহর নবী দুই সাহাবজাদাকে ডাক দিলেন। দেখলেন একটা লাল জামা, একটা সবুজ জামা। এটা দেখার পর আল্লাহর নবী এখন কথাই বলতেছিলেন, জিবরাইল চলে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখুন আপনি দেখুন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নওয়াসা আপনার উম্মতের জন্য শাহাদাত বরণ করবে। একটাকে বিষ খাইয়ে তার চেহারাটা সবুজ হয়ে যাবে, আর একটা কারবালার মাঠে রক্তাক্ত হয়ে শহীদ হয়ে যাবে। এই জন্য এই কাপড় হযরতে জিবরিল আমিন নিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দুইজন বলেন, ও না, আমরা ঈদের মাঠের দিকে যাব। ঈদের দিন সবাই সওয়ারির উপরে যায়, সবাই আরোহীর উপরে আরোহণ করে যায়। আমিও যাব, কিসের উপরে আরোহণ করব? আল্লাহর নবী বললেন, আচ্ছা শোনো, তোমার নানা তোমাদের জন্য সওয়ারি। আল্লাহর নবী এক কাঁধের মধ্যে আর এক গাড়ির মধ্যে, এক কাঁধে ইমামে হাসানকে বসাইলেন, এক কাঁধের মধ্যে ইমামে হুসাইনকে বসাইলেন। রাস্তার মধ্যে নিয়ে যাবেন। বাচ্চা বলে, না না, সবাই পশুর উপরে বসে, আরোহীর উপরে বসে, তার লাগামটা ধরে আমি কি ধরবো? আল্লাহর নবী ইরশাদ করলেন, ও আমার নওয়াসারা, ও আমার সাহাবজাদারা, শোনো, আমার চুল মোবারক ধরে নাও। জোরে বলে সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, এখান থেকে বোঝা গেল আল্লাহর নবী কত ভালোবাসতেন, কিন্তু দ্বীনের জন্য সব কিছু কোরবান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদেরকেও বুঝতে হবে, যেই দিনটা আমরা পাইলাম, এই সিয়াম সাধনার মাসটা আমরা পাইলাম, এক মাস সিয়াম সাধনা করার পর আজকে ঈদের দিন
আল্লাহর দরবারে আল্লাহ তোহফা দান করেছেন, আল্লাহ উম্মতের জন্য একটা খুশির দিন দান করেছেন। এই জন্য খুশি হওয়া, আনন্দিত হওয়া এবং আল্লাহর দরবারে তাওবাতুন নাসুহ করা, আল্লাহ জীবনে আবার যেন ঈদের দিন দেখাও, আবার যেন রমজান মাস দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা একটু জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইনশাআল্লাহ তাআলা এখন সময় 7:44 হচ্ছে। আপনারা তাড়াতাড়ি করে ঈদগাহের মাঠের দিকে আসুন, আর আসার সময় তাসবিহ পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। ঈদগাহের মাঠের দিকে আসুন, আর আসার সময় তাসবিহ পাঠ করে করে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, নবীর সাথে ইস্তেগাসা করতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইস্তেগাসাগুলোকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য কবিতার ভাষায় কবি কি বলেছেন? ফাসলু কো তকল্লুফ হ্যায় হামসে আগর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলি সুবহানাল্লাহ। फासलों को तकल्लुफ है हमसे अगर, हम बेबस नहीं, बेसहारा नहीं। फासलों को तकल्लुफ है हमसे अगर, बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से। जुड़वे ना सुभानअल्लाह। खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते जाएंगे। जोड़े बोलें ना सुभानअल्लाह। हम उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाँव थक जाएंगे, हम मदीने में तन्हा निकल जाएंगे। जोड़े बोलें अल्लाहुम्मा आमीन। और एक जोड़े बोलिए अल्लाहुम्मा आमीन। हम मदीने में तन्हा निकल जाएंगे, और गलियों में कसदन भटक जाएंगे। हम वहाँ जाके वापस नहीं आएंगे, हम वहाँ जाके वापस नहीं आएंगे। ढूंढते ढूंढते लोग थक जाएंगे, जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा। जोड़ बोलना सुभान अल्लाह। जैसे ही सब्ज़ गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा, बंदगी का करीना बदल जाएगा। सर झुकाने की फुर्सत मिलेगी किसे, सर झुकाने
एक ही फुर्सत मिले ये कुसे खुद ही पलकों से सजे दे टपक जाएंगे नाम आका जहां भी लिया जाएगा कहो ना सुभान अल्लाह हमारे नबी रहमत आलम नूर मुजस्सम सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम इसमें गिरामी सिर्फ यहाँ नहीं अर्श पे भी है मेरे मुस्तफ़ा का नाम कहो ना सुभान अल्लाह फर्श वाले भी कर रहे हैं मेरे मुस्तफ़ा का नाम इसलिए क्या खूब फरमाते हैं नाम आका जहां भी लिया जाएगा जिक्र उनका जहां भी किया जाएगा नूर ही नूर सीने में भर जाएगा नूर ही नूर सीनों में भर जाएगा सारी महफिल में जलवा लपक जाएगा ऐ मदीने के ज़ाहिर खुदा के लिए जोड़े बोले ना सुभान अल्लाह शायद আল্লামা ইকবাল সাহেব বলছেন এই মদিনা জানে ওয়ালা তোমরা মদিনার ঘটনাগুলো বলিও না কারণ যখনই মদিনার ঘটনা বলবে তখন আমার ইয়াদ তাজা হয়ে যাবে জোরে বলে সুবহানাল্লাহ এ মদিনে के ज़ाहिर खुदा के लिए दास्ताने सफर मुझको यूं मत सुना बात बढ़े जाएगी दिल तड़प जाएगा बात बढ़े जाएगी दिल तड़प जाएगा मेरे मोहब्बत आंसू निकल जाएंगे कहो ना सुभान अल्लाह उनके चश्मे करम को है उसे की खबर उनके चश्मे करम को है उसे की खबर किस मुसाफिर को है कितना शौक सफर हमको इक़बाल जब भी इजाज़त मिली हम भी आका के दर पर जरूर जाएंगे अल्लाहुम्मा सल्ली ইনশাআল্লাহ তাআলা ঈদুল ফিতরের নামাজ আমাদের শাহ আউলিয়া মসজিদের ঈদগাহের মাঠে 8:30 অনুষ্ঠিত হবে এখনো যারা আসেননি তাড়াতাড়ি করে ঈদগাহের মাঠের দিকে আসুন আর আসার সময় তাসবিহ পাঠ করবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আসার সময় মনে মনে এই কথাটা মনে রাখবেন অনেকে ভাবে যে হুজুর জোরে জোরে কেন না ঈদুল ফিতরে আল্লাহর নবী বলেছেন আস্তে আস্তে পড়া সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আর ঈদুল আযহাতে জোরে জোরে তাসবিহ পাঠ করা সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ ঈদের দিন কিছু মিষ্টি বা খেজুর বা দুধ মিষ্টি জিনিস খেয়ে আসাটা হচ্ছে সুন্নাত আর কুরবানি ঈদের নামাজের পর খাওয়াটা হচ্ছে সুন্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আর আমরা নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি কেন আমার নবী নিজের জীবনে এমন রোজা রাখতেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের মতো রোজা না আমরা শুধু সকাল সুবহ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখি আর আমার নবী সওমে বিসাল রাখতেন জোরে বলেন না সুবহানাল্লাহ বলবেন হুজুর সওমে বিসাল কি এটাকে যদি বাংলা ভাষায় বলা হয় মরণের রোজা এটা এমন রোজা ছিল একদিন দুই দিন তিন দিন চার দিন 15 দিন 20 দিন 20 দিন
21 দিন এবং 1 মাস পর্যন্ত আমার নবী রোজা রাখতেন। বলবেন হুজুর 1 মাস তো আমরাও রোজা রাখি। না না না, আমার নবীর রোজা ছিল কেমন রোজা? আমার নবী যখন সেহরির সময় হইতো নিয়াত করে নিতেন আমি রোজা রাখলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে মুখ দিয়ে কিছু খাওয়া দাওয়া করতেন না, পানাহার করতেন না। আমার নবী শুধু নিয়াতের উপরে সেহরি, নিয়াতের উপরে ইফতার, এরকম করে করে আমার নবী 1 মাসের রোজা রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা এবং আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন এমন অবস্থা দেখতাম আমি কাঁদতে লাগতাম। সাহাবারা যখন এটা শুরু করে দিলেন, আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিলেন। 2 দিন 3 দিন হয়ে গেল, মসজিদের মধ্যে লোকের সংখ্যা কম হয়ে গেল, সাহাবীদের সংখ্যা কম হয়ে গেল, নামাজীদের সংখ্যা কম হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা কেন কম? কি ব্যাপার, আমার সাহাবীরা কেন আসে না? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দেখা দেখি তারাও সাওমে বিসাল রাখছে। আল্লাহর নবী বললেন, সাহাবীদেরকে নিয়ে আসো। আল্লাহর নবীর সাহাবীদেরকে নিয়ে আসা হইল। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, বলো না, বলো তোমরা কেন সাওমে বিসাল রাখলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রেখেছেন এই জন্য রাখি। আল্লাহর নবী বলেন, আইয়ুকুম মিসলি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কাদের মাঝে বলছেন? আবু বকর সিদ্দিক, সাহাবারা আছেন, তাদের মাঝে বললেন, আইয়ুকুম মিসলি, তোমরা কি আমার মতো আছো? তোমরা কি আমার মতো? বোঝা গেল যদি সাহাবীরা নবীর মতো না হয়, কোন উম্মতি নবীর মতো কেমনে হবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর জন্য আমরা রমজান পাইলাম, শবে বারাত, শবে কদর পাইলাম। আল্লাহ তাআলা বললেন, কদরের মধ্যে একটা রাত্রি আছে যেটা 1000 মাসের চেয়ে উত্তম। যদি গণনা করা যায়, একটা রাত্রির মধ্যে শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়লো, লাইলের মধ্যে যদি কিয়াম করে, আল্লাহ তাআলা আপনার নামায়ে আমালের মধ্যে 84 বছর 4 সপ্তাহের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এতদিনের এক কদরের মধ্যে হয়, এটা কিসের কারণে? আল্লাহর নবীর কারণে। এই জন্য মনে রাখবেন, আল্লাহর নবী যার দিকে ইশারা করলে তাদের ঈদের চেয়ে বড় ঈদ হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য আজকে ঈদের দিন আল্লাহ শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলাকে দরবারে শুকরিয়া তার আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তুঝে হামদ है खुदाया, जोड़े बोलो ना सुभानअल्लाह। तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया, हमें भीख मांगने को तेरा आस्था बताया, तुझे यक बनाया, तुझे हमद है खुदाया। यही बोल सिदरा वाले चमने जहाँ के थाले, यही बोल सिदरा वाले चमने जहाँ के थाले, सभी मैंने छान डाले, तेरे पाए का न पाया, तुझे यक ने यक बनाया, तुझे यक ने यक बनाया। তাহলে বোঝা গেল আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে मोहब्बत করব, यही मोहब्बत हमारी आखिरत में काम आने वाली है। এই ভালোবাসায় আমাদের কবরে কাজ আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শাহিদ ও আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি নবীর मोहब्बत না থাকে ঈদ হবে না। আর নবীর প্রেম ভালোবাসা যদি হয়ে যায়, ওই দিনও ঈদের দিন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজান, আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে 1 মাস সাধনার পর আজকে ঈদের দিন দান করেছেন। এই ঈদের দিন আল্লাহর শুকরিয়া আদায় করে ওই নবী মুকাররম, নবী মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন মহব্বত করতে হবে যে আজ থেকে আমরা চিন্তাধারা করব যে আমরা শুধু ঈদের নামাজ নয়, বরং 5 ওয়াক্ত নামাজও কাজা করব না। সকলে বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলি না ইনশাআল্লাহ। ঈদের মাঠে আসা, এই ঈদের মাঠে নামাজ যারা পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতের আমল করলে, একটি সুন্নতের উপরে আমল যারা করেছেন,
100 শহীদের সওয়াব পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদের দিন আল্লাহ তাআলা দান করেছেন, এই ঈদের দিন আসার দরকার এবং ঈদের দিন কমপক্ষে সুরমা লাগানো এবং ঈদের দিন আতর লাগানো, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পড়া, এটা যদি পড়া হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী যদি রাজি হয়ে যান আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি হয়ে যাবে। শুধু এই জায়গায় ঈদের দিন নয়, গোলামদের জন্য, আশিকদের জন্য ইন্তেকালের সময় সেটাও ঈদের দিন হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবেন হুজুর এটা আবার ঈদের দিন কেমন? মানুষ মারা গেলে ঈদের দিন কিভাবে হবে? হা হা হা, ওই গোলামের জন্য ঈদ। কেননা আমরা যখন মনে করি ঈদ কখন হবে, আল্লাহ যার জন্য আমরা সারা জীবন অপেক্ষা করলাম, যার জন্য বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর যে নবীর জন্য বললাম সবসে আওলা ওয়া আলা হামারা নবী, সবসে বালা ওয়া আলা হামারা নবী। এই কথাটা যার জন্য বলেছি সেই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর মানুষ যখন জানাজা নিয়ে যায় এত আদর করে কেন? ওকে এত আদর করে কেন? চোখের মধ্যে সে খাকে শেফা, খাকে মদিনা কেন লাগানো হয়? চেহারার মধ্যে খাকে মদিনা লাগিয়ে দেওয়া হয়, দেহের মধ্যে আতর লাগিয়ে দেওয়া হয়, সুন্দর সুন্দর কাফন পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া কাঁধে করে গুরুস্থানের দিকে নিয়ে যায়। কারণটা কি আছে? বলবেন হুজুর এই আশিক হইল আমার নবীর দিদার করনে ওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। आज इसका आशिक का आज ईদের দিন আছে কেন? आज जा रहा है मुस्तफा को देखने। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয়, ও ভাই কবরটা ঈদের দিন কেমনে হয়? কবরের মধ্যে রাখে দেওয়ার পর ফেরেশতা প্রশ্ন করে, তৃতীয় প্রশ্ন হয় বাতা বাতা, বলো বলো এই নূরানি সূরতওয়ালার জন্য কি মন্তব্য করছিলে? क्या बोल रहा था? যদি সাধারণ থাকে তারা এদিক ওদিক বলবে, আর যারা নবীর আশিক থাকবে বলবে এ ফেরেশতা থেমে যাও, থেমে যাও, সারা জীবন বলেছিলাম ইনি আমার হাবিব, আজকে ইনি যেন বলে দেয় আমি নবীজির গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হবে তখন বলবে বাতা বাতা, বলো বলো ইনার জন্য কি বলতেছিলে? তখন বলবে আল্লাহ আল্লাহ ইনার জন্য আমি বলতেছিলাম ও কামাল হুসैन हुजूर है कि गुमान नश जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। बोलो बोलो যখন এগুলা সব বলবে ইয়া রাসূলুল্লাহ वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्श जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि धुआं नहीं। নবীর জন্য যখন বলবে বলতে বলতে এমন অবস্থা হবে আল্লাহর নবী যখন কবর থেকে চেহারা আনোয়ারকে ফিরাবেন, ফিরিয়ে যখন যাইতে লাগবেন ওনার জুলফ মোবারক যখন চেহারার উপরে আসবে মনে হবে চাঁদের উপরে মেঘ লেগেছে, এরকম অবস্থায় তখন ওই গোলাম বলবে ঠেহরো ঠেহরো যারা জানে আলম, तुमको जी भर के देखा नहीं है, इतनी जल्दी है क्या तुमको जाना, तुमको जी भर के देखा नहीं है। जोड़े बोलना सुबहानाल्लाह। अल्लाह करीमेर काছে দোয়া করি আল্লাহ ऐसा हो जाए, এমন যেন হয়ে যায় আমরা কবরে যখন যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যেন করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঈদों की भी ईद हो जाए अगर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे कब्र में आ जाए। जोड़े बोलें सुबहानाल्लाह। এখনো যারা আসেন নাই তাড়াতাড়ি করে ঈদগাহের মাঠের দিকে আসুন। ইনশাআল্লাহ তাআলা ঈদুল ফিতরের নামাজ আমাদের শাহ আউলিয়া জামে মসজিদের ঈদগাহের মাঠে 8:30 অনুষ্ঠিত হবে। এখন সময় 8:08 বেজেছে। আপনারা তাড়াতাড়ি করে ঈদগাহের মাঠের দিকে আসুন। আর আসার সময় মনে মনে তাসবিহ পাঠ করবেন,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসার সময় তাসবিহ পাঠ করে করে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসার সময় আস্তে আস্তে তাসবিহ পাঠ করে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এখান থেকে বোঝা গেল ঈদুল ফিতরের নামাজ এবং ঈদুল আজহার নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে অতিরিক্ত 6টি তাকবীর আছে। কয়টি তাকবীর? 6টি তাকবীর। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যেটা করেছেন সেটা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা ওয়াজিব, অতিরিক্ত 6টি তাকবীর। এবং এই অতিরিক্ত 6টি তাকবীর এখানে হচ্ছে যেটা প্রথম রিকাতে যখন ইমাম সাহেব প্রথম তাকবীর পড়বেন, তাকবীরে তাহরিমা বাঁধবেন, যখন আল্লাহু আকবার বলতে হবে কানের লতি পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব হাত বেঁধে নেবেন এবং মুক্তাদিরাও হাত বেঁধে নেবেন। এই বেঁধে নেওয়ার পর ইমাম সাহেব সানা পাঠ করবেন, আপনারাও সানা পাঠ করবেন। এরপরে আবার তাকবীর হবে। দ্বিতীয় তাকবীরে কানের লতি পর্যন্ত ইমাম সাহেব হাত তুলে আল্লাহু আকবার বলবেন। এই আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিতে হবে। আবার মোবারকের সওয়াবটুকু দিয়ে দাও আল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ এত বড় জামাত, আল্লাহ এই জামাতের লোকরা সব জায়গার এলাকার লোকজন বিভিন্ন জায়গা থেকে এসেছেন আল্লাহ। আমাদের নামাজ, আমাদের আজকে ঈদুল ফিতরের জামাতগুলোকে কবুল করে নাও আল্লাহ। আপনি না কবুল করলে ঈদের দিন হবে না আল্লাহ। আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন আমাদের কোনো পথ হবে না আল্লাহ। আল্লাহ আমাদেরকে তাড়ায় না, তাড়ায় না, তাড়ায় না আল্লাহ। আমাদের দোয়াগুলো কবুল করে নিন আল্লাহ। আল্লাহ গফফার, ইয়া সত্তার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফুরুর রহিম। মেহেরবানি করে আল্লাহ আমাদের মা বাবা আল্লাহ, অনেকের আম্মা, অনেকের বাবা, অনেকের মা, অনেকের দাদা দাদি আল্লাহ, বউ বাচ্চা আত্মীয় স্বজন আল্লাহ তারা আজকে দূর কবরের মধ্যে আছে আল্লাহ। কোন গাছ তলায়, কোন গাছ তলায়, কোন মাটির তলায় আল্লাহ কেমনে রেখেছেন আল্লাহ। মেহেরবানি করে আমাদের আপন আপন আল্লাহ যারা হাত তুলেছেন আল্লাহ, যারা দোয়া চেয়েছেন আল্লাহ, সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আমাদের আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমার রমজান মাস শেষ হয়ে গেল আল্লাহ, রোজা শেষ আল্লাহ, ঈদের দিন শেষ হয়ে যাবে আল্লাহ, আবার গুনাহের মধ্যে অনেকে লিপ্ত হয়ে যাবে আল্লাহ। আল্লাহ আজকে ঈদের দিন আমাদের খুশি দিয়ে আল্লাহ জিন্দেগির গুনাহ থেকে তায়েব করে আল্লাহ তোমার নেক বান্দা হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে মাওলা আমরা যে নামাজের জন্য বসেছি আল্লাহ, আমাদের ফিলিস্তিনি মুসলমান আল্লাহ, আজকে ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান আল্লাহ আজকে নামাজ পড়তে পারে না আল্লাহ। আল্লাহ আজকে এমন জায়গা নেই আল্লাহ, আল্লাহ ঈদের মাঠে একত্রিত হইতে পারে না আল্লাহ। আল্লাহ সেই মুসলমানদের হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিন সহ বিশ্বের যে আনাচে কানাচে মুসলমানরা রয়েছেন আল্লাহ, প্রত্যেকের মুসলমানের হেফাজত দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বাংলাদেশে শান্তি নসিব করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের উপরে আসমানি আযাব নাযিল করিও না আল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত দান করে দাও আল্লাহ। আল্লাহ অনেকে আছেন অসুস্থ, দোয়ার জন্য বলেছেন আল্লাহ। বিশেষ করে অনেকে আল্লাহ বাচ্চারা পরীক্ষার্থী হবে আল্লাহ, 10 তারিখে অনেকেরই পরীক্ষা আছে মাওলা ইহসান সাহেব আল্লাহ, ওনার অনেকেরই দোয়ার জন্য বলেছেন আল্লাহ। সকলের দোয়ার মধ্যে কামিয়াবি দান করে দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেক মুরব্বী আছে, তাদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। অনেকের মা বাবা অসুস্থ আছে, সুস্থ করে দাও আল্লাহ। অনেকের আমাদের দোয়াকে কবুল করে দাও আল্লাহ। বারবার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার জিয়ারত নসিব করে দাও আল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখায় আল্লাহ কবরে নিও না আল্লাহ। কাল হাসরে শাফাআত আমাদের প্রতি ওয়াজিব করে দাও আল্লাহ। আল্লাহ আহলে আমল কবুলকে আমল কাম আয়েঙ্গে আল্লাহ। আমলদের যারা সালেহিন তাদের তো আমল কাজে আসবে আল্লাহ, আমাদের তো কিছু নাই। এই জন্য আল্লাহ কি বলেছেন, আহলে আমল কাম আয়েঙ্গে मेरा कौन तेरे सिवा अहले खबर मुजरिमों को बारगाहे अदालत में लाए हैं, तकता है बेकसी
খবর আল্লাহ সকলের দোয়াকে কবুল করে নিন আল্লাহ। মদিনা শরীফে ধুলিবালির সদকায় আল্লাহ রাস্তাঘাটে অনেক সময় শুনি মানুষ মারা যায় মালা অ্যাক্সিডেন্টে, আল্লাহ হঠাৎ করে মৃত্যু দিয়ে না আল্লাহ, আল্লাহ ইমানের সঙ্গে আল্লাহ নামাজ পড়তে পড়তে সিজদার সুরতে কোরআনের তেলাওয়াত করতে করতে রূহ যেন বের হয়, সেই তৌফিক দান করে দাও। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ মদিনে में मदफन हो जाए ऐसी तौफीक अता फरमा। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। या अलैका व अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। तेरी जब के दीद होगी जब मेरी ईद होगी, मेरे ख्वाबों में तुम आना मदनी मदीने वाले या हबीबी या रसूल अल्लाह या नबी सलाम अलैका या মনসুর আদানি পেয়ে গেল নাই তো, সেটাই তো চুপ হয়ে গেল। अल्लाह इन मेहनतों को कबूल फरमा, अल्लाह हमारी तमाम की इबादतों को कबूल फरमा। सुभान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम।